Hello and welcome back to my another video. I hope you are doing well. আজ আমি তোমাদেরকে একটি ওড়নাতে হ্যান্ড পেইন্ট করে দেখাবো। চলো শুরু করা যাক। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিও এবং কমেন্ট করে জানাবে আমাকে। যদি তোমরা হ্যান্ড পেইন্টিংয়ে নতুন হয়ে থাকো আর কোনো সমস্যার সম্মুখীন হলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারো নিচে কমেন্ট সেকশানে। সেখানে আমি তোমাদের সবগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তবে শুরু করা যাক আজকের ভিডিওটি। আমি এখানে সুতি ভয়েল কাপড়টা নিয়ে নিয়েছি। তো আমি ফার্স্টেই কিছু করে রেখেছিলাম, সেগুলো তোমাদেরকে দেখালাম। এবার আমি কয়েকটা করে তোমাদেরকে দেখাতে যাচ্ছি। তার জন্য আমি ফ্রেমটিকে ঠিকভাবে সেট করে নিব। একটু টাইটও হবে না বেশি এবং বেশি লুজও হবে না, মানে মিডিয়াম ভাবে আমরা ফ্রেমটিকে সেট করে নিব। বেশি টাইট করলে কাপড়টা এড়ে যেতে পারে, মানে ফাঁকা হয়ে যেতে পারে আর কি। আর বেশি বেশি লুজ করলে দেখা যায় যে কাজ করতে অনেকটা অসুবিধা হয়। আমি জিরো সাইজের তুলিটি নিয়ে নিচ্ছি, জিরো সাইজের রাউন্ড ব্রাশ যেটাকে বলে। তারপর আমি ফেব্রিক্রাইলের যে অ্যাক্রিলিক কালার সেটা নিয়ে নিব। আর আমি পেন্সিল দিয়ে প্রথমে একটু ড্র করে নিচ্ছি হালকা করে। তোমরা অবশ্যই কলম দিয়ে ড্র করবে না, কারণ কলম দিয়ে যদি ড্র করো বা গাঢ় কালির কোনো পেন দিয়ে ড্র করো তাহলে এটা দেখা যায় যে রঙের উপরে ভেসে উঠতে পারে, ভিজিবল লাগতে পারে। আমি ড্র করার পর প্রথমে ইয়েলো কালারটা নিয়ে নিলাম। তারপর আমি ইয়েলো কালারটা পাপড়িগুলোতে দিয়ে নিচ্ছি। আমি এখানে হাফ একটা ফ্লাওয়ার আঁকবো আর কি, পুরোটা আমি কমপ্লিট করব না, শুধু কয়েকটা পাপড়ি দিব আর কি। তো সেমভাবে আমি সবগুলোতে দিয়ে নিব ইয়েলো কালারটা। আর তোমরা প্রথমেই তুলিতে, যারা বিগিনার্স আছো আর কি, তারা প্রথমেই তুলিতে বেশি পরিমাণে রং নিবে না। তোমরা একটু আস্তে আস্তে করে প্র্যাকটিস করবে। অন্য কোনো ওয়েস্ট ফেব্রিকে প্রথমে ট্রাই করবা, যদি ভালো হয় সেখানে কয়েকবার করার পর তারপরে দেন তোমরা মেন যে ফেব্রিক আছে সেটাতে ট্রাই করবা। কারণ একবার যদি রং লেগে যায় তাহলে সেটা ইরেজ করাটা অনেক ঝামেলার হয়ে যায় আর কি। তো আমার সবগুলি পাপড়ি কমপ্লিট করা হয়ে গেল। এবার আমি নিচের যে অংশটা আছে সেটাতে আমি এখন আমি গ্রিন কালারটা নিয়ে নেবো। এখানে আমি কোনো কিছুই মিক্স করতেছি না, জাস্ট গ্রিন কালারটা নিলাম। দেন আমি যেভাবে পেন্সিল দিয়ে মার্ক করে নিয়েছিলাম ঠিক সেভাবেই আমি এটাকে দিয়ে নিব। তো আমি জাস্ট এখানে ভালো লাগার জন্য একটা ডিজাইন করলাম। এখানে কোনো পাতা বা কিছুই আমি দিচ্ছি না, এটা জাস্ট একটা এমনি মন মতো আমার একটা ডিজাইন আর কি। এটা কোনো ন্যাচারাল কোনো ফ্লাওয়ার না। তো তোমরা তোমাদের ইচ্ছা মতো করে নিতে পারো, এটাই করতে হবে এমন কোনো কথা নেই। তো আমার গ্রিন কালারটা দেওয়া শেষ। এবারে আমি তুলিটাকে পানিতে ভিজিয়ে একটু ক্লিন করে তারপরে আমি টিস্যু দিয়ে মুছে নিয়েছি। কারণ যদি তোমরা টিস্যু দিয়ে না মুছো একটা কালার করার পর অন্য একটা কালার অ্যাপ্লাই করার আগে, তাহলে তোমাদের তুলিতে যদি পানি লেগে থাকে তাহলে সেটা স্প্রেড হয়ে যেতে পারে চারদিকে, তারপর দেখতে অনেকটা বাজে লাগবে আর কি। সেজন্য অবশ্যই তোমরা একটি রং ইউজ করার পরে তোমরা পানি দিয়ে ওয়াশ করে তারপর দেন তুলিটাকে তোমরা টিস্যু দিয়ে চেপে চেপে ক্লিন করে নিবে আর কি। তো আমি রেড কালারটা মাঝখানে দিয়ে নিয়েছি। তারপর আমি কালার প্লেটটা আমি নিয়ে নিব। আসলে আমি কালার প্লেটটা অনেকদিন ধরে ওয়াশ করতেছিলাম না, কারণ আমার উইন্টারের কারণে একটু লেজিনেস কাজ করে, সেজন্য। তো আমি প্রথমে হোয়াইট কালার নিয়ে নিব। তারপর হালকা একটু পরিমাণে, মানে খুবই সামান্য পরিমাণে আমি যে ব্লু কালারটা আছে, নেভি ব্লু টাইপের যেটা ফেব্রিক্রাইলের বক্সে থাকে, সেই কালারটা মিক্স করে একদম ভালো করে মিক্স করে নিব আর কি। কারণ আমি এটা স্কাই ব্লু টাইপের কালারটা মেক করেছি, আকাশি কালার আর কি যেটাকে বলে। তো আমি এটাকে সেমভাবে যেখানে মার্ক করে নিয়েছিলাম ঠিক সেইভাবে আমি আর্ট করে নিচ্ছি।
আমি একটু একটু রং নিয়ে সবগুলি পাতাকে কমপ্লিট করে নিচ্ছি। আর তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে মার্ক করে নিবা যারা ফেব্রিক কালারের ক্ষেত্রে নতুন আর কি। এভাবে আমি সবগুলি পাতা পাপড়ি করে নিব। তারপর ফার্স্টে যে আমি গ্রিন কালারটা ইউজ করেছিলাম সেমভাবে আমি তুলিটাকে একটু পানি দিয়ে ওয়াশ করে টিস্যু দিয়ে মুছে আবার গ্রিন কালারটা নিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে আমি নিচের যে অংশটা ডিজাইনটা সেটা করব। এখানে তাড়াহুড়া করা যাবে না, অবশ্যই ধীরে সুস্থে আস্তে আস্তে কাজগুলি করতে হবে, কারণ এগুলি খুবই সেন্সিটিভ কাজ। একবার যদি নষ্ট হয়ে যায় তাহলে অনেকটা বাজে লাগে দেখতে। তারপরে আমি অরেঞ্জ কালারটা দিয়ে মাঝখানে দিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো কন্ট্রাস্ট কালার মানে বিপরীত কোনো কালার মাঝখানে অ্যাপ্লাই করতে পারো আর কি, যদি তোমরা এই ডিজাইনটা সেম মেক করো আর কি। আর যদি অন্য ডিজাইন মেক করো তাহলে তোমাদের চয়েস মতো তোমরা করতে পারো। তবে তোমরা অলওয়েজ লাইট লাইট ফেব্রিকগুলো লাইট ফেব্রিকগুলো যেগুলো হয় আর কি, সেগুলোতে তোমরা ডার্ক কালার ইউজ করবা। আর যে ডার্ক ফেব্রিকগুলো হয় সেগুলোতে তোমরা লাইট কালারের যে কালারগুলো হয় সেগুলো ইউজ করবা আর কি। সেটা করলে দেখতে অনেকটা ভাল লাগে আর কি, অ্যাট্রাকটিভ হয় আর কি, সেজন্য। আর লুকটাও খুব ভালো আসে। মানে অলওয়েজ তোমরা বিপরীতভাবে রঙগুলিকে ইউজ করবা আর কি, যেভাবে আমি বললাম ঠিক সেভাবে আর কি। তো এখন আমি সিম্পলভাবে আরেকটা ফ্লাওয়ার করে নিচ্ছি। সেজন্য আমি এখানে কোনো কিছু মিক্স করি নাই। যেখানে যে ফেব্রিক কালার বক্সে যে পিঙ্ক কালারটা ছিল সেটাকে আমি অ্যাপ্লাই করতেছি। সেমভাবে আমি একটু একটু করে নিয়ে সবগুলা পাপড়িকে আমি করে নিব। সবগুলো পেটেল আমার করা হয়ে গেলে দেন আমি আবার গ্রিন কালারটা অ্যাপ্লাই করব। তো আমার কমপ্লিট প্রায় হয়ে গেছে। এবার আমি গ্রিন কালারটা আবার নিচ্ছি। নেওয়ার পরে আমি গ্রিন কালারটা অ্যাপ্লাই করতেছি নিচের যে ডিজাইনটা সেটা করার জন্য। আমার গ্রিন কালার অ্যাপ্লাই করা শেষ। এবারে আমি মাঝখানে যে কলিটা আছে সেটা আমি কলি টাইপের যে অংশটা দিয়েছিলাম ডিজাইনের মাঝখানে সেটাকে অ্যাপ্লাই করার জন্য আমি হোয়াইট কালার নিয়ে নিব, কারণ আমার কাছে মনে হয়েছে যে পিঙ্ক কালারের মধ্যে হোয়াইট কালারটা অনেক ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, আই উইল সি ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন আল্লাহ হাফিজ, টাটা।